টার্গেট মুসলিম ভোট তৃণমূলকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে হুমায়ুন কবিরের নতুন ঘোষণা কি দিয়েছেন আপনি মুসলমানদের? মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে প্রশ্ন হুমায়ুন কবিরের। কজন মুসলিমকে চাকরি দিয়েছেন? মুসলিমদের উন্নয়নের জন্য কিছুই করেননি, মুখ্যমন্ত্রীকে নিশানা হুমায়ুনের। মুসলমানদেরকে আপনি বলছেন দুধের গান, কি দিয়েছেন মুসলমানদের আপনি? 10 বছরের নিচে বাচ্চারা যাই খুশি ঈদে, কিন্তু প্রাপ্তবয়স্ক কোন মহিলা ঈদের ময়দানে যাওয়া নিষেধ আছে। কিছু মোনাফেকবাদটা মুসলমানকে হাত করে আপনি ঈদের ময়দানে গিয়ে আপনি বড় বড় হিজাব করে ভাষণ দেবেন, আর মুসলিমদের উন্নয়ন হয়ে গেল? কটা মুসলিমকে চাকরি দিয়েছেন আপনি? 6টা দপ্তরের মন্ত্রী আছে, 3-6-18টা প্রতি বছর আপনি চাকরি দিতে পারেন। কটা মুসলমানকে দিয়েছেন? এই চ্যালেঞ্জ যখন ছুটছেন একেবারে নতুন পার্টি তৈরি করার মঞ্চ থেকে হুমায়ুন কবির, তার পাল্টা কি বলছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ? দেখুন এবার। সেটা উনি বুঝতে পারবেন রেজাল্টটা বেরোনোর পর। ওনার ব্যক্তি স্বার্থের জন্য উনি সেই সাংগঠনিক রদবদল ওনার পছন্দ মতো হয়নি যে বিষয়টা, সেখান থেকে উনি হিন্দু মুসলমান হ্যান ত্যানে চলে গেলেন। আমার সঙ্গে যেদিন কথা বলতে এসেছিলেন অনেকক্ষণ গল্প হয়েছে, তার আমি বলেছিলাম যে আপনি এরকম এত বিতর্কিত কথাবার্তা বলেন কেন, বা তুমি বলো কেন এইসব। উনি ছিলেন সাংগঠনিক বিষয়। এখন তিনি ওই যে জিতনি চাবি ভরি রাম নে উতনা চলে খিলো না। কেন্দ্রীয় সরকারি অফিসারদের মাইক্রো অবজারভার নিয়োগ নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, আমি শুনেছি কেন্দ্রীয় সরকারের অনেককে নিয়োগ করা হয়েছে, প্রত্যেকে খবর রাখুন, আমার বিশদে তথ্যটা চাই। আর এ নিয়ে কটাক্ষ করেছে বিজেপি। এসআইআর নিয়ে শুরু থেকেই সরব মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সোমবার নজিরবিহীনভাবে এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত কেন্দ্রীয় সরকারি অফিসারদের নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন তিনি। সূত্রের খবর, এসআইআর এর শুনানিতে তদারকি করবেন কেন্দ্রীয় সরকারি আধিকারিকরা। নজরদারির জন্য প্রায় 4000 মাইক্রো অবজারভার নিয়োগ করতে চলেছে নির্বাচন কমিশন। এই নিয়ে ইতিমধ্যেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। চিঠিতে বলা হয়েছে, রাজ্যে কর্মরত কেন্দ্রীয় সরকারি গ্রুপ বি আধিকারিকদের ওই পদে নিয়োগ করা হবে। তারা ইআরও, এইআরও এবং বিশেষ পর্যবেক্ষককে সাহায্য করবেন। এই আবহে সোমবার বিএলএদের সঙ্গে বৈঠক থেকে কেন্দ্রীয় সরকারি আধিকারিকদের নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি শুনেছি সেন্ট্রাল গভর্নমেন্টের অনেককে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে। প্রত্যেকের আমি খবর রাখুন তো, সেন্ট্রাল গভর্নমেন্টের কাকে কাকে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে, তারা কোন ডিপার্টমেন্টে কাজ করে, কোথায় থাকে, আমার ডিটেলসটা চাই। আমি তাদের সহযোগিতা করবো, কিন্তু আমার ডিটেলস চাই। বিরোধীদের পাল্টা অভিযোগ, মুখ্যমন্ত্রীর এই মন্তব্য আদতে হুমকি। আপনি কে যে মাইক্রো অবজারভার কোথা থেকে আসছে তার ডিটেল নেওয়া? ওটা ইলেকশন কমিশনের নৈতিক অধিকার। অতএব মুখ্যমন্ত্রী হিসাবে অনধিকার চর্চা করবেন না। কাকে নিয়োগ করবে, কোথা থেকে নিয়োগ করবে তা ইলেকশন কমিশনে বুঝবে। ইলেকশন কমিশন মুখ্যমন্ত্রীর কাছে জবাবদিহি করতে যাবেন না। অতএব এ সমস্ত মিটিংয়ের ময়দানে দাঁড়িয়ে মানুষকে বলার জন্য নানা রকম ভাবে প্রভাবিত করার চেষ্টা করতে পারেন, আসলে কিচ্ছু করতে পারবেন না। মাইক্রো অবজারভার নিয়োগ এবং মাইক্রো অবজারভার হিসেবে কেন্দ্রীয় সরকারি আধিকারিকদের নিয়োগের এই দাবি আগেই জানিয়েছিলেন শুভেন্দু অধিকারী। 3রা ডিসেম্বর এই নিয়ে নির্বাচন কমিশনে চিঠি দেন বিরোধী দলনেতা। সেখানে তিনি লিখেছিলেন, এসআইআরের দ্বিতীয় পর্যায়ে সব থেকে গুরুত্বপূর্ণ। চূড়ান্ত ভোটার তালিকা স্বচ্ছ হচ্ছে কিনা তা এই পর্যায়ের উপরই নির্ভর করবে। এরপর চিঠিতে তিনি লেখেন, এসআইআরের দ্বিতীয় পর্যায়ে মাইক্রো অবজারভারদের তদারকিতে থাকা উচিত। নিরপেক্ষতা বজায় রাখতে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মাইক্রো অবজারভার হিসেবে নিয়োগ করা উচিত। মাইক্রো অবজারভার কারা? না তো বিজেপির দলাল দিল্লির লোকেরা। সেগুলো না বোঝে বাংলা, না বোঝে মথুয়া, না বোঝে রাজবংশী, না বোঝে কামতাপুরি, না বোঝে লেপচা, না বোঝে নেপালি। সেগুলো কি করবে? খাবে না খই চড়াবে? কোনটা করবে জিজ্ঞেস করুন। তারা নাকি হিয়ারিং করবে। হিয়ারিং না, ওদের ইয়ারিং দিয়ে দিন একটা করে। ওনাদের কুকর্ম, ওনাদের পাপ
যারাই ধরবে, যারাই সেই ব্যাপারে কথা বলবে, সব হয়ে যাবে বিজেপি। আর ওনাদের হয়ে যারা চুরি করবে, চুরিতে সাহায্য করবে, লুটে সাহায্য করবে, তারা সবাই নন বিজেপি। অতএব সেই কারণে মমতা ব্যানার্জির এই ব্যাখ্যা বাংলার মানুষ বুঝে গিয়েছে। প্রকারান্তরে হয়তো উনি বলতে চাইছেন যে মাইক্রো অবজারভার অথবা যে কেউ যদি রাজ্য সরকারের কর্মী হয়, তারা কি সবাই তৃণমূল? যে লোক সরকারের কর্মচারী, যে সরকারই হোক না কেন, তাদেরও কিছু বুদ্ধি বিবেচনা আছে। এটা উনি বুঝতে চান না বলে ওনার ধারণা যারা রাজ্য সরকার সব বুঝি ওনার বশংবদ্ধ হবে, অতএব যারা কেন্দ্র সরকার সব বুঝি বিজেপির বশংবদ্ধ হবে, এটা সত্য নয়। সিইও অফিস সূত্রে দাবি, কোনো বাইরের রাজ্যের আধিকারিক মাইক্রো অবজারভার নয়, এ রাজ্যের কেন্দ্রীয় সরকারি আধিকারিকরাই মাইক্রো অবজারভার। 24শে ডিসেম্বর নজরুল মঞ্চে 2 দফায় মাইক্রো অবজারভারদের নিয়ে মিটিং করবে নির্বাচন কমিশন। আশাবুল হোসেন, দীপক ঘোষ ও রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ। পশ্চিমবঙ্গে এসআইআর ঘিরে তপ্ত রাজনীতি। ফের নাম না করে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালকে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা আক্রমণ শানিয়েছে বিজেপি। ইলেকশন কমিশন একবারও কি ভেবেছেন জ্ঞানেশ কুমার বাবুরা? একবারও বিজেপির দালালরা ভেবেছেন? এসআইআর আবহে ফের নাম না করে মুখ্য নির্বাচন কমিশনারকে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এটা অবশ্য প্রথমবার নয়, এর আগেও মুখ্য নির্বাচন কমিশনারকে নিশানা করেছেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব। আপনারা কি জানেন সদ্য ইলেকশন কমিশনার হয়েছেন কে? মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর, যিনি মাননীয় সচিব ছিলেন ডিপার্টমেন্টের, কোঅপারেশন ডিপার্টমেন্টের, তার সেক্রেটারিকে করে দিয়েছেন, প্রিন্সিপাল সেক্রেটারিকে, মানে তিনি ডিপার্টমেন্টের সেক্রেটারিকে করে দিয়েছেন চিফ ইলেকশন কমিশনার। টোটালটাই বিজেপির লোক দিয়ে ভরা। আপনার অনেক তথ্য আমাদের কাছে আছে, আমি পুরোটা আজকে বলতে চাই না, সময় মতো সব মানুষের কাছে উপস্থাপিত করব। সোমবারও ফের মুখ্যমন্ত্রী নিশানায় পড়লেন মুখ্য নির্বাচন কমিশনার। টেনশন যত বাড়ছে, হতাশা যত বাড়ছে, সামনে হার যত দেখতে পাচ্ছে, ততই দেখবেন মাথা খারাপ হবে আর এই জাতীয় গালিগালাজ করতে থাকবে। কিন্তু এবার পশ্চিম বাংলার জনগণ কোনোভাবেই এই সরকারকে আর রেয়াত করবে না। বাংলায় পরিবর্তন হবেই হবে, আর সেই পরিবর্তন তৃণমূলকে তাড়িয়ে বিজেপি ক্ষমতায় আসবে। মুখ্য নির্বাচন কমিশনারের পাশাপাশি নাম না করে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের বিরুদ্ধেও বিস্ফোরক অভিযোগ তুলেছেন তৃণমূল নেত্রী। আর এখানে যেটা বসে আছে সেটা তো বাড়ির থেকে টাকা ফেলেছিল, সিবিআই রেড করতে গেছিল, তখন সে দিল্লিতে কোনো দায়িত্বে ছিল শুনেছি আমি, ওপর থেকে টাকা ফেলে দিয়েছিল। আর তার বিরুদ্ধে কম কেস আমার কাছেও নেই। তিনি ভয়ে অফিস শিফট করছেন, সেন্ট্রাল গভর্নমেন্ট অফিসে যাবে, স্টেট গভর্নমেন্টের পারমিশন ছাড়া, সব ইলিগাল, যাতে সাংবাদিকরা ধরতে না পারে, কোনো মানুষ কথা বলতে না পারে, ওনার যা যা করার উনি করতে পারেন, ইধার উধার করতে পারেন। এত টাকা কে খাবে? এই রকম অভিযোগ আপনি সিওর বিরুদ্ধে করে থাকেন, তাহলে আপনার সময়কার এটা অভিযোগ। আপনি জেনে শুনেও তখন তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেননি কেন? তার মানে ওর কাটমানি আপনি পেতেন। আজকে যখন তিনি আপনার এই চুরির বিরুদ্ধে যখন সত্যতার লড়াই লড়ছেন, তখন নানা রকম কলমকে কলঙ্কায়িত করার চেষ্টা করছেন। বিধানসভা ভোট যত এগিয়ে আসছে দরজা ততই সপ্তমে উঠছে। আশাবুল হোসেন, বিটন চক্রবর্তী ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।